দেখো পৃথিবীর চারিদিকে জিতাই তাকাবে পাবে তার সমাধান মিটি মিটি তারা জলে তার ইশারাতে চলে কোটি বিহীন নীল আসমান দেখো দেখো যে দেখো পৃথিবীর চারিদিকে জিতাই তাকাবে পাবে তার সমাধান মিটি মিটি তারা জলে তার ইশারাতে চলে কোটি বিহীন নীল আসমান দেখো দেখো যে দেখো পৃথিবীর চারিদিকে জিতাই তাকাবে পাবে তার সমাধান মিটি মিটি তারা জলে তার ইশারাতে চলে কোটি বিহীন নীল আসমান আল্লাহ মগান 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 দেখো দেখো যে দেখো পৃথিবীর চারিদিকে জিতাই তাকাবে পাবে তার সমাধান মিটি মিটি তারা চলে তার ইশারাতে চলে কোটি বিহীন নীল আসমান দেখো দেখো যে দেখো পৃথিবীর চারিদিকে জিতাই তাকাবে পাবে তার সমাধান মিটি মিটি তারা চলে তার ইশারাতে চলে কোটি বিহীন নীল আসমান পাখিদের কোলাহল ঢেউয়ের টলমল পাহাড়ের বীরম ঝরনা ধারা সুন্দর প্রকৃতি দেখিলে জোড়ায় চোখ মরুভূমির মরুসাগরা পাখিদের কোলাহল ঢেউয়ের টলমল পাহাড়ের বীরম ঝরনা ধারা সুন্দর প্রকৃতি দেখিলে জোড়ায় চোখ মরুভূমির মরুসাগরা হে প্রভু তুমি তো মগা মগিয়া গড়েছো নিজের গাতে পৃথিবী জগৎ আল্লাহ মগান 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 দেখো দেখো যে দেখো পৃথিবীর চারিদিকে জিতাই তাকাবে পাবে তার সমাধান মিটি মিটি তারা চলে তার ইশারাতে চলে কোটি বিহীন নীল আসমান দেখো দেখো যে দেখো পৃথিবীর চারিদিকে জিতাই তাকাবে পাবে তার সমাধান মিটি মিটি তারা চলে তার ইশারাতে চলে কোটি বিহীন নীল আসমান সাদা সাদা মেঘগুলো একসাথে জমা হয়ে গেল আঁধারি তারা ঢেকে যায় প্রভুর হুকুম পেলে রহমতি বাড়ি গই এই জমিনে তারা ঝরে যায় সাদা সাদা মেঘগুলো একসাথে জমা হয়ে গেল আঁধারি তারা ঢেকে যায় প্রভুর হুকুম পেলে রহমতি বাড়ি গই এই জমিনে তারা ঝরে যায় সাদা সাদা মেঘগুলো একসাথে জমা হয়ে গেল আঁধারি তারা ঢেকে যায় প্রভুর হুকুম পেলে রহমতি বাড়ি গই এই জমিনে তারা ঝরে যায় হে মালিক তোমার কি লীলা খেলা চলছে ইশারায় জমিন আসমান আল্লাহ মগান 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 দেখো দেখো যে দেখো পৃথিবীর চারিদিকে জিতাই তাকাবে পাবে তার সমাধান মিটি মিটি তারা চলে তার ইশারাতে চলে কোটি বিহীন নীল আসমান দেখো দেখো যে দেখো পৃথিবীর চারিদিকে জিতাই তাকাবে পাবে তার সমাধান মিটি মিটি তারা চলে তার ইশারাতে চলে কোটি বিহীন নীল আসমান মাটি মাটি ভরা ধান রিজিকেতে বাঁচে প্রাণ নানা আয়োজনে গড়া এই ধরনী যত করি শুকর ওগো প্রভু রহমান তোমার কাছে মোরা থাকি বরিনি মাটি মাটি ভরা ধান রিজিকেতে বাঁচে প্রাণ নানা আয়োজনে গড়া এই ধরনী যত করি শুকর ওগো প্রভু রহমান তোমার কাছে মোরা থাকি বরিনি আজি বলি বলি যা পেলে নিয়ামত সারে খোদা গাও তাই সেই তার গুণগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান
আল্লাহ মহান দেখো দেখো চেয়ে দেখো পৃথিবীর চারিদিকে যে তাকাবে পাবে তার সমাধান মিটি মিটি তারা চলে তার ইশারাতে চলে কোটি বিহীন নীল আসমান দেখো দেখো চেয়ে দেখো পৃথিবীর চারিদিকে যেথায় তাকাবে পাবে তার সমাধান মিটি মিটি তারা চলে তার ইশারাতে চলে খুঁটি বিহীন নীল আসমান। একটু তাকবীর হবে না? আর তাকবীর। প্রথমে আল্লাহর প্রশংসা করতে হবে, তারপরে করতে হবে কি আল্লাহর কোরআনে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কেন? আল্লাহ নিজেই বললেন আমি যে নবীর প্রতি দরুদ পড়েছি তোমরাও সেই নবীর প্রতি দরুদ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রসুলের প্রশংসা, সেই রসুলের তারিফ গুণগান করতে হবে। কে শিখিয়েছেন? স্বয়ং আল্লাহ শিখিয়েছেন, ঠিক কিনা? এই যেমন আমরা গজল গাইছি, আমরা কি নিজে নিজে শিখেছি? না, আমাদের মাঝসাতেই শেখানো হয়েছে। আমরা গজল গাই, অনেকে বলে গজল কেন গাও, অনেকে বলতে পারে, অনেকে বলেও। তো এই গজল তো আমরা এমনি এমনি শিখিনি, মাঝসাতে শিখিস তো, আঞ্জুমানে শিখেছি, তখন ভালো গাইতাম, ভালো, তারপরে ভালো গাইতে গাইতে লোক এখন শিল্পী বলে। এটা আল্লাহর দান, এছাড়া কিছু নয়। তো আমরা এমনি এমনি শিখিনি, কোনো না কোনো জায়গাতে শিখেছি। ঠিক পাশাপাশি আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের প্রশংসা করতে হবে শিখিয়েছেন স্বয়ং কে? স্বয়ং আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা ইনশিরাহ ভিতরে আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। আল্লাহ স্বয়ং রসুলের তারই প্রশংসা করেছেন কোরআনে অসংখ্য জায়গায়। আল্লাহ রসুলের প্রশংসা করেছেন। এটা করার মানে এটাই যে আমি আল্লাহ যে রসুলের প্রশংসা করেছি, যে রসুলের তারিফ করেছি, তোমরাও তার শানে কি করো? প্রশংসা করো। প্রশংসা মানেই তো আগেই বলেছি নাত, নাত রসুলের প্রশংসাকে নাত বলে। তো আল্লাহ রসুলের প্রশংসা আমরা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটা নাত পড়ি, দেখি একেবারে যেন ঝিম ধরা ভাব এসে যাচ্ছে। একটুখানি সবাই মিলে একটু গাইলে একটু ভালো লাগবে। আচ্ছা যুবক ছেলেরা তোমরা একটু সঙ্গ দেবে ভাই, দেবে? হ্যাঁ, যেন মনে হচ্ছে বাড়িতে বউর সঙ্গে ঝগড়া করি। ওই কচি, তোমরা ওখান কেন বাপ? আচ্ছা বলো দিন দেখি, তোমাদের জন্য এত সুন্দর জায়গা করা, মহিলারা বলতে হয় তোরা ওখান তো ওঠ নাই আমাদের বসতিতে, ভালো করে তোরা বসবি তা বস। কারণ ওরা দেখো ঘর ভেতর দেখো কেমন শুরু হয়ে গিয়ে আছে না পেছনে। হ্যাঁ, মায়েরা এমনি পর্দায় রয়েছে, ওরা এখন পর্দায় থাকতে খুব ভালোবাসে। জামা কাপড়ের পর্দা না বলো, হ্যাঁ, টেলিভিশনের পর্দা, সিনেমার পর্দা, মোবাইলের পর্দা, এরা এখন এই পর্দা খুব ভালোবাসে। যাক মাশাআল্লাহ। তো আপনার ওখানে থাকুন, আবার ক্যামেরায় দেখছে রেগে যাবে, বলে কেডা উল্টো পাল্টা বলে আমাদের। না মা, আমি আপনাদের কিছু বলছি না, জাস্ট আপনারা একটু চুপ করে থাকুন, ভালো লাগবে। আর আমার যুবক ভাইদের বলছি এর ভিতরে একটু আসুন, ইনশাআল্লাহ সুন্দর সুন্দর নাত আপনাদের পছন্দের গজল ইনশাআল্লাহ শোনাবো। সবে তো শুরু হলো, এখনো অনেক গজল হবে ইনশাআল্লাহ, আপনাদের পছন্দের গজল শোনাবো, ঘটনামূলক কালাম শোনাবো। তবে তার আগে আমার যুবক ভাইরা একটু সবাই মিলে একটা নাত আমরা গাইবো ইনশাআল্লাহ। আচ্ছা কে কে গাইবে একটা হাত তোলো দেখি। হ্যাঁ, আচ্ছা চেনা জানা বলবো। আচ্ছা এই যে নবীর প্রশংসা করব, আমি বলবো এটা আমার নবী। আচ্ছা শুধু নবী কি আমার? হ্যাঁ সবার তো, তোমার না? তোমার তো। আমি বলবো ও মেরা নবী হ্যায়, আর তুমি কি বলবে? তুমি বলবে তুমি না সাইফুদ্দিন, তোর শুধু তোর না আমারও, ও মেরা নবী হ্যায় বলবে তো নাকি? বলবে? চলো একবার তাকবীর দাও, নারী তাকবীর। এই মজা আসবে না কিন্তু। এই ইউটিউবার ভাইরা তোমরা জানো তো কম বেশি আমরা এইসব নাচগুলো পড়ি, কত জায়গায় কত সুন্দরভাবে সঙ্গ দেয় মানুষ। আর যদি এখানে সঙ্গ না পাই বলতে ভালো লাগবে? নিশ্চয়ই লাগবে না। তাহলে সবাই মিলে একটু সঙ্গ দিয়ে বলো না, নারী তাকবীর, নারী তাকবীর। वो जिसके लिए महफिल कौन सजी गए, फिर दोस्त परी जिसके वसीले से बनी गए, वो जिसके लिए महफिल कौन सजी गए, फिर दोस्त परी जिसके वसीले से बनी गए, वो जिसके लिए
महफिल कौन सजी है तेरी दो से परे जिसके बस ले से बने है वो काशिमी वो काशिम माँ की मदनी युल अरबी है वो मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी है वो गो मेरा नबी है वो गो मेरा नबी है वो जिसके लिए महफिल कौन सजी है तेरी दो से परे जिसके बस गले से बनी है जिसके लिए महफिल कौन सजी है तेरी दो से परे जिसके बस गले से बनी है वो काशिम माँ की मदनी युल अरबी है वो मेरा नबी है वो मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है अल्लाह का फरमा अला नशरह लक सदरक आंसुओं के जैसे वरफअना लक ज़िक्रक अल्लाह का फरमा अला नशरह लक सदरक आंसुओं के जैसे वरफअना लक ज़िक्रक अल्लाह का फरमा अला नशरह लक सदरक आंसुओं के जैसे वरफअना लक ज़िक्रक जिस ज़ात का जिस ज़ात का कुरान में भी ज़िक्र जली है वो मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है वो जिसके लिए महफिल कौन सजी है तेरी दो से बड़ी जिसके वसीले से बनी है वो जिसके लिए महफिल कौन सजी है तेरी दो से बड़ी जिसके वसीले से बनी है वो काशिम माँ की मदनी युल अरबी है वो काशिम माँ की मदनी युल अरबी है वो मेरा नबी है वो ওরা বলছো ভাই তোমরা বলছো এই তো মেয়ে ছেলেরাও এর থেকে জোরে বলে তো হ্যাঁ তুমি একা পড়ে যাচ্ছ হা 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 কি দুঃখ এই সবাই মিলে একটু বলো না সবাই মিলে বলতে হবে আল্লাহ রসুলের সামনে নাত পড়লে কি মুখ অপবিত্র হয়ে যাবে এই যাবে এমনি গালাগাল দিয়ে বিড়ি খেয়ে কি সব তো শেষ এ মুখ শেষ আসুন না একটু রসুলের সামনে নাত পড়ে হৃদয়টাকে একটু কলুষিত করি হৃদয়টাকে একটু শান্ত করি চলুন সবাই একসঙ্গে মিলে বলি ও মেরা নবী মেরা নবী है वो मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है अहमद के मोहम्मद के बागी खत्म रसूल है मखदूम मुराबी के बागी बाली के कुल है अहमद के मोहम्मद के बागी खत्म रसूल है मखदूम मुराबी के बागी बाली के कुल है अहमद के मोहम्मद के बागी खत्म रसूल है मखदूम मुराबी के बागी बाली के कुल है उस पर की नजर उस पर की नजर सारी ज़माने को लगी है वो मेरा नबी 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 है আরো জোরে হবে শহীদ কাটিয়ে আজ একটা ইতিহাস তৈরি করতে হবে হবে ইনশাআল্লাহ সবাই মিলে না না বলবেন ইনশাআল্লাহ আরে বাবা একা দিয়েই তো তৈরি হয়
একাই লড়তে শেখো, দেখবে তোমার পিছনে লোক জড়ো হয়ে যাবে। তুমি মোহাব্বত করে বলো, তুমি মোহাব্বত করে বলো, হেসে হেসে বলো না, মোহাব্বত করে বলো, দেখবে তোমার দিকে ফিরে আরেকজন বলবে বাহ কি সুন্দর মোহাব্বত করে বলছে। আমি একটু বলি, সবাই মিলে বলুন না, ও মেরা নবী মেরা নবী মেরা নবী গে, ও মেরা নবী মেরা নবী মেরা নবী গে, ও গো মেরা নবী গে, ও গো মেরা নবী গে, ও जिसके लिए महफिल कौन सजी गए, तेरी दुआ से परी जिसके वसीले से बनी गए, जिसके लिए महफिल कौन सजी गए, तेरी दुआ से परी जिसके वसीले से बनी गए, वो काश में वो काश में बाकी मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो गो मेरा नबी है, वो गो मेरा नबी है। यासीन मुज़म्मिल मुदासिर वग़िदा क्या क्या नए अलक़ाब से मौला ने पुकारा, यासीन मुज़म्मिल मुदासिर वग़िदा क्या क्या नए अलक़ाब से मौला ने पुकारा, यासीन मुज़म्मिल मुदासिर वग़िदा क्या क्या नए अलक़ाब से मौला ने पुकारा, क्या शान है क्या शान है उसकी जो उम्मी लक़बी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो गो मेरा नबी है, वो गो मेरा नबी है, वो जिसके लिए महफिल कौन सजी गए, तेरी दुआ से परी जिसके वसीले से बनी गए, वो जिसके लिए महफिल कौन सजी गए, तेरी दुआ से परी जिसके वसीले से बनी गए, वो काश में बाकी मदनी, वो काश में बाकी मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है, वो मेरा नबी है। हज़रत उमर कुर्त कतल नबीर दरे जाय, नूरानी वो चिकिरा देखे उमर फिदा होए जाय। जोरे হবে না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবা হযরত উমর ইসলাম কবুল করার আগে কাবা শরীফের দেওয়াল ছুঁয়ে শপথ করে বলল, আমি যতক্ষণ না পর্যন্ত নবী মুহাম্মদকে না মারতে পারবো আমার তলোয়ার খাপে আর ঢোকাবো না। চলেছে নবীকে মারার জন্য খোলা তলোয়ার নিয়ে, রাস্তার মধ্যখানে দেখা আল্লাহ রাসূলের আরেকজন সাহাবা আব্দুল্লাহ বিন নাইমের সঙ্গে। আব্দুল্লাহ বিন নাইম ডেকে বলে, হে ওমর, শুনলাম তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য শপথ গ্রহণ করেছো। বলে, ঠিক শুনেছো তুমি, তোমাদের যদি ক্ষমতা থাকে তোমরা যে নবী নবী করে পাগল, ওই নবীকে আজ আমার হাত থেকে বাঁচিয়ে দেখাও। চলেছে মারার জন্যে, চলেছে মারার জন্যে। বলে, তুমি তো নবীকে মারবে, তুমি কি জানো তোমার নিজের মায়ের পেটের বোন ফাতেমা, তোমার বোনাই আবু সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ইসলাম কবুল করেছে এবং প্রতিনিয়ত তারা নামাজ পড়ে এবং 5 ওয়াক্তের নামাজ পড়ে, রাসূলের কাছে যাতায়াত করে, কোরআন তেলাওয়াত করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি জানো তোমার নিজের মায়ের পেটের বোন তারা ফাতেমা, তারা ইসলাম কবুল করেছে? উমরের মাথা গরম হয়ে গেল, কি সর্বনাশ, আমার নিজের বোন সে ইসলাম কবুল করেছে আর আমি জানি না। নবীকে পরে মারবো, বোনকে আগে সাইজ করে আসি। চলে গেল বোনের বাড়িতে। বোন তখন কোরআন তেলাওয়াত করছিল, ভাইকে আসতে দেখে কোরআনটাকে গোপন করে ফেললো, আড়াল করে ফেললো। উমারে ফারুক এসে বলল, হে বোন, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো, আমার বোনাই আবু সাঈদ সেও নাকি ইসলাম কবুল করেছো।
বোন চোখে চোখ রেখে বলল, হ্যাঁ ভাই, আপনি যেটাই শুনেছেন সেটাই সত্য, আমি ইসলাম কবুল করেছি। আমি ইসলাম কবুল করেছি, আপনার বোনাই ইসলাম কবুল করেছে এবং 5 ওয়াক্ত আমরা নামাজ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুক বলে, তোমার ভয় লাগলো না আমার চোখে চোখ রেখে এই কথা বলতে? ফাতেমা বলে, ভাই হে ওমর, হে আমার ভাই ওমর, যে একবার আল্লাহর প্রতি ঈমান আনে আর আল্লাহকে ভয় করে সে দুনিয়ার নূতন করে আর কাউকে ভয় পায় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি পড়ছিলে তুমি? বলে কোরআন পড়ছিলাম। শোনাও একটু দেখি তোমার কোরআন কেমন। শুনলো হযরত ওমর, একটা আয়াত একবার পড়লো, বলে আরেকবার পড়ো, আরেকবার পড়লো, আরেকবার পড়ো, পোষায় না, আরেকবার পড়ো। রিওয়ায়েতে পাওয়া যায় একটা কোরআনের আয়াত সেদিন ওমর 7 বার শুনেছিল। শুনে বলল, তোমার নবী কোথায় আছে? বলে, যাও অমুক গুহার ভিতরে সাহাবাই কিরামদের নিয়ে তোমার জন্যই অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক খোলা তলোয়ার নিয়ে চলেছে নবীকে মারার জন্য। সাহাবাই কেরামরা ওমরকে আসতে দেখে থরথর করে কাঁপছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসছে, আপনি পালিয়ে যান, কারণ আমাদের সামনে আপনার গায়ে তলোয়ার চালাবে, সহ্য করতে পারবো না, আপনি পালিয়ে যান। ওমর এসে আমাদেরকে মারুক, কিন্তু আপনার গায়ে যেন না মারে। হযরত ওমর ফারুক এলো, রসুল শুধু মাথাটা তুলে একবার ওমরের দিকে ফিরে মুচকি হাসি দিলেন। ওমরের হাতের তলোয়ারখানা থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। হযরত ওমর হাঁটু গেড়ে দিয়ে বসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দেন, ইসলামের সুশীতল ছায়াতলে একটু আমি ওমর আমার একটু জায়গা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে, তাই কবি লিখছেন, হযরত ওমর করতে কতল নবীর দাঁড়িয়ে যায়, নোরানি বহ চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। হযরত ওমর করতে কতল নবীর দাঁড়িয়ে যায়, নোরানি বহ চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার চেহারা মায়াবী, চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী है, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, ओ मेरा नबी है, ओ मेरा नबी है। जिसके लिए, जिसके लिए, जिसके लिए महफिल कौन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, जिसके लिए महफिल कौन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो काशिफ माँ के मदनी युल अरबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी, तेरा नबी हमारा नबी है, ओ तेरा नबी मेरा नबी हम सबका नबी है, ओ मेरा नबी है। একটু তাকবীর হবে, নারী তাকবীর। একটু জোরে বলা যায় না, নারী তাকবীর, নারী দেবে। আজ দুনিয়ার মানুষ যার বাপ নাই তারে কি বলে? বলে কেউ কোনো মানুষ ভাবে, আহারে আমি যদি মরে যাই আমার বাচ্চা কাচ্চাগুলো কে হবে, তারা যে এতিম হয়ে যাবে, তাদের কে দেখবে? তারা যদি একটা বার যদি ভাবতো যে আমি আল্লাহ রসুলের বাপ না থাকা সত্ত্বেও, আল্লাহ রসুলের মা না থাকা সত্ত্বেও যদি আল্লাহ রসুল মদিনার বাদশাহিত্য করতে পারে, তাহলে আমার বাচ্চার জন্য আল্লাহ যেটা তাকদীরে রেখেছে ও সেটা হবেই হবে, হতেই হবে, চাই বাপ থাক বা না থাক। এটাই হলো তাকদীর, এটাই হলো নসিব। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল যখন মায়ের পেটে মাত্র 6 মাস বয়স, আল্লাহ রসুলের আব্বা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। রসুল আমার মায়ের পেটে থাকতেই এতিম হয়ে গেলেন। নবী দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে কি বলছে, এত জোরে জোরে বলছে কেন? ও একটু আসতে পারেন, মানে যেন কি যেন একটা গরু তাড়ানি মতন খেতে কি হচ্ছে। আল্লাহ রসুল যখন মায়ের গর্ভে, তখনই বাপারা ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। নবী দুনিয়াতে আসলেন, মায়ের কোলে নবী শুয়ে আছেন, কিন্তু মা
সারা পৃথিবীর মানুষ খুশি, আসমান জমিন চন্দ্র সূর্য সবাই খুশি যে আজ আখিরি জামানার নবী এসেছে, শেষ জামানার নবী এসেছে, সবাই খুশি। কিন্তু কাঁদছে একজন, কে? নিজের নিজের গর্ভধারিণী মা। আহারে, বাচ্চাটিকে কোলে নিয়ে ঝরঝর করে কাঁদছে আর বাড়ির দিকে তাকাইয়ে বলছে, আহারে আমার এই সোনার চাঁদ মুহাম্মদকে রাখবো কোথায়? আজ বাপটাও নাই, কি হবে এর উপায়? তখন কি ঘটনা ঘটছিল কবি লিখছেন, ও আমারি মহিনা সোনা চাঁদের কণা রাখিব তোরে কোথায়? আমার ভাঙা ঘরে পানি পড়ে রাঙা মাটির দাবায়। ও আমারি মহিনা সোনা চাঁদের কণা রাখিব তোরে কোথায়? আমার ভাঙা ঘরে পানি পড়ে রাঙা মাটির দাবায়। ও আমারি মহিনা সোনা চাঁদের কণা রাখিব তোরে কোথায়? আমার ভাঙা ঘরে পানি পড়ে রাঙা মাটির দাবায়। ও আমারি মহিনা সোনা মা আমিনাকে দেখে বলে মুহাম্মদ বাজে তোর নেই গো মাথায় কে গোলামি গাছ, বাজে তোর নেই গো মাথায় কে গোলামি গাছ। মা আমিনাকে দেখে বলে মুহাম্মদ বাজে তোর নেই গো মাথায় কে গোলামি গাছ, বাজে তোর নেই গো মাথায় কে গোলামি গাছ। দাদা তলবে এসে চুমা দেয় নবীজিকে, দাদা তলবে এসে চুমা দেয় নবীজিকে, বলে আমার সোনা চাঁদের কণা, আমার সোনা চাঁদের কণা, একে বাসে ভালো জামানা, আমার সোনা চাঁদের কণা, একে বাসে ভালো জামানা। ও আমার মহিনা সোনা চাঁদের কণা রাখিব তোরে কোথায়? আমার ভাঙা ঘরে পানি পড়ে রাঙা মাটির দাবায়। ও আমার মহিনা সোনা শিশু নবী দোলনা দোলে দোলাই আমিনা, আরে মায়ের কোলে ঘুমাই যেন নূরের আয়না, মায়ের কোলে ঘুমাই যেন নূরের আয়না। শিশু নবী দোলনা দোলে দোলাই আমিনা, আরে মায়ের কোলে ঘুমাই যেন নূরের আয়না, মায়ের কোলে ঘুমাই যেন নূরের আয়না। উম্মে সাইমা এসে নূরি চাঁদ মুকুট দেখে, উম্মে সাইমা এসে নূরি চাঁদ মুকুট দেখে, বলে ও আমিনা তোমার সোনা, ও আমিনা তোমার সোনা হবে শাহী মদিনা, ও আমিনা তোমার সোনা হবে শাহী মদিনা। ও আমার মহিনা সোনা চাঁদের কণা রাখিব তোরে কোথায়? আমার ভাঙা ঘরে পানি পড়ে রাঙা মাটির দাবায়। ও আমার মহিনা সোনা ওই আরশ থেকে আল্লাহ ঘেষে বলে জিবরিল আমিন শোনো না, বলে যাও চলে যাও জমিনেতে দাও না গিয়ে সান্তনা, যাও চলে যাও জমিনেতে দাও না গিয়ে সান্তনা। আরশ থেকে আল্লাহ ঘেষে বলে জিবরিল আমিন শোনো না, আরে যাও চলে যাও জমিনেতে দাও না গিয়ে সান্তনা, যাও চলে যাও জমিনেতে দাও না গিয়ে সান্তনা। তোমার কোলে যে সাধারণ নয় গতি, তোমার কোলে যে সাধারণ নয় গতি, তোমার কোলে কোরআন দোলে, তোমার কোলে কোরআন দোলে খোদার সেরা খাজানা, তোমার কোলে কোরআন দোলে খোদার সেরা খাজানা। ও আমার মহিনা সোনা চাঁদের কণা রাখিব তোরে কোথায়? আমার ভাঙা ঘরে পানি পড়ে রাঙা মাটির দাবায়। ও আমার মহিনা সোনা কোটি কোটি মা জননী কত শত শিশু জন্ম দেয়, দেখো মা আমিনার মতো নসিব পাইনি গো দুনিয়ায়, মা আমিনার মতো নসিব পাইনি গো দুনিয়ায়। সাইফ
মদিনে আমিনে বলি মা ধন্য তুমি সাই মদিনে আমিনে বলি মা ধন্য তুমি তোমার কোলে শুয়ে আছে শাফাতের শাফিনা তোমার কোলে শুয়ে আছে শাফাতের শাফিনা ও আমার মহিনা সোনা চাঁদের কণা রাখিব তোরে কোথায় আমার ভাঙা ঘরে পানি পড়ে রাঙা মাটির দাগায় আমার ভাঙা ঘরে পানি পড়ে রাঙা মাটির দাগায় ও আমার মহিনা সোনা চাঁদের কণা রাখিব তোরে কোথায় আমার ভাঙা ঘরে পানি পড়ে রাঙা মাটির দাগায় আল্লাহ রাসূল তো জানের বাদশা